আমরা আজকে দেখব কিভাবে ইলাস্ট্রেটরে প্যাটার্ন তৈরি করা যায়। তার আগে জেনে নিই প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন কি জিনিস দেখে নিই আমরা, নাহলে আমরা হয়তো বুঝতেই পারবো না যে কি বানাচ্ছি আমরা। প্যাটার্ন, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেছেন না, যেগুলো একটাও ফটোশপ দিয়ে তৈরি করা না, এই সবই হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন জামা অথবা বিভিন্ন টাইলসের ডিজাইনে দেখে থাকি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এগুলোকে আসলে প্যাটার্ন বলা হয়। ইলাস্ট্রেটর কোম্পানি নিজে থেকে কিছু প্যাটার্ন আগে থেকেই দিয়ে দিয়েছে। এবার আমি আমার ডিজাইনটাকেও প্যাটার্ন বানাতে পারি, নিজের ডিজাইনটা যেটা হচ্ছে সেটা প্যাটার্ন বানাবো। তো আমরা কিভাবে এরকম প্যাটার্ন বানাতে পারি সেই প্যাটার্নগুলো দেখি। যে কোনো প্যাটার্ন আমি বানানোর সিস্টেম হচ্ছে, আমি বেসিক শেপ দিয়ে একটা প্যাটার্ন বানানোর সিস্টেম দেখাচ্ছি, পরে শেপ মডিফাই করে বানানো শেখাবো। বেসিক শেপ ধরে নেন আমার একটা স্টার, আমি একটা স্টার না, আমি মনে করেন 5টা স্টার দিতে যাচ্ছি। 5টা স্টার 5 রকম ভাবে হোক, যেভাবে চাই না কেন আমি স্টারগুলোকে ধরুন আমি এভাবে সেট করতেছি। এই আমি যেভাবে সেট করতেছি আমার প্যাটার্নটা সেভাবে আমি কালার দিয়ে দিই। এখান থেকে আমি এখানে 3টা কালার দিয়ে দিতে চাচ্ছি আপাতত। কালার সলিড কালার খুঁজে বের করে এখান থেকে উইন্ডো, এখান থেকে আমরা দিয়ে দিই সুইচ, নিচের দিকে সুইচ পাবো। এই সুইচ থেকে আমরা 3টা কালারের প্যাটার্ন বানাই। এই 3টা কালার দিলাম, আমি যেভাবে দিয়েছি আমার প্যাটার্নটা সেভাবেই হবে। তো খেয়াল রাখতে হবে তাহলে কোনো এক্সট্রা কোনো শেপ না থাকে। আপনি কিন্তু পাথ ফাইন্ডার দিয়ে নতুন শেপ বানায়ে অথবা রোটেশন করে নতুন শেপ বানায়ে অথবা নির্দিষ্ট কিছু লেখে যা ইচ্ছা তাই দিয়ে প্যাটার্ন বানাতে পারবেন। তাই কোনো ঝামেলা ছাড়া আমি একটা 3টে শেপ নিলাম, কালার করলাম। এই যে সুইচটা আনলাম, এই সুইচেই দেখেন কিছু ছবি এখানে আছে, এটাই মূলত আসলে প্যাটার্ন। আমি জাস্ট ব্লক করলাম, ব্লক করে এখানে টেনে ঠিক এখানে ছেড়ে দিলাম, আমাদের 3টা এখানে চলে গেল। আমি আমাদের এই 3টা এটাকে সরাই রাখলাম এখানে। এবার আমি প্যাটার্ন সাধারণত কোনো শেপে অ্যাপ্লাই করতে হয়, 4 কোণা 3 কোণা যে কোনো শেপে, আমি সেই শেপটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখন কালার আসতেছে। আমি কোম্পানির প্যাটার্ন যদি নিতে চাই তাহলে দেখেন কোম্পানির প্যাটার্ন আমি কিন্তু তৈরি করিনি, এটা কোম্পানিতে আগে থেকে দেওয়া ছিল। আমার প্যাটার্নটা হচ্ছে এই যে এটা আমরা বানালাম। এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি বড় করবেন, আপনার প্যাটার্নটাও আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড অনুপাতে বড় বা ছোট হতে থাকবে। এখন প্যাটার্ন যদি করে এডিট করতে চান, যে প্যাটার্নটা বানালাম সেটা একটু এডিট করার দরকার, কাটার দরকার, ওই স্টাইল চেঞ্জ করার দরকার। প্রথমে স্টাইল চেঞ্জ করি কিরকম, যেমন ধরুন আমি এটা হচ্ছে কোম্পানির প্যাটার্ন ছিল, তাই না? এই কোম্পানির প্যাটার্ন আরো আছে। প্যাটার্ন কোথায় পাবো কোম্পানির প্যাটার্ন গুলো? উইন্ডো, আমরা নিচের দিকে গেলেই একটা অপশন পাবো, অথবা এখান থেকেও পাইতে পারি। এই দেখেন এখানেও পাবো আমরা, এখানে গেলেও এই দেখেন লেখা আছে প্যাটার্ন। লিখুত আর একটু নিচে যাই, এই যে প্যাটার্ন, প্যাটার্নে গেলাম, যেমন একটা প্রথমে ওপেন করি, এই প্যাটার্নের আলাদা প্যানেল চলে আসলো। আপনি যেটাই চয়েস করবেন এখান থেকে আপনার ওটা সেই প্যাটার্ন হয়ে যাবে। একটু আপনি বানাননি কিন্তু, হ্যাঁ, কোম্পানি তো অসংখ্য ভালো ভালো ডিজাইন দিয়ে দেয় ফ্রি ফ্রি। তবে কেউ যদি চালাকি করে এই ডিজাইনগুলো এডিট করে আপনি আপনার নিজের মতো এডিট করে নিতে পারবেন। এডিট করার সিস্টেমও পরে দেখাচ্ছি, আগে আমরা পজিশনিং চেঞ্জ করে নিই। যেমন এটা এই পজিশনে রয়েছে, তাই না? আপনি দেখেন আপনি যে প্যাটার্নটা নিয়েছেন সেটা এইটা, এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করে সাথে সাথে আপনাকে দেখাবে যে আপনার ডিজাইনটা আসলে অনেক বড়, কিন্তু অরিজিনাল ডিজাইন কতটুকু? আসলে অরিজিনাল ডিজাইন হচ্ছে এইটুকু। অরিজিনাল ডিজাইন হচ্ছে এইটুকু। কি করা যাবে এইটুকু? এই দেখেন এইখানে আমরা প্যাটার্ন অপশন নামে একটা বক্স পেয়েছি। যখন আমরা প্যাটার্নের উপরে ডাবল ক্লিক করেছি, এখানে কি আছে? টাইপ গ্রিড রয়েছে। আমি এটাকে এরকম করে দিই, দেখেন স্টাইল চেঞ্জ হচ্ছে। আমি এটাকে এরকম করে দিই, দেখেন স্টাইল আরেক রকম হচ্ছে। আমি এইটা করে দিই, স্টাইল আরেক রকম হচ্ছে। আমি এইটা করে দেখাচ্ছি, করে এই উপরে লেখা আছে ডন, এন্ড প্যাটার্ন ধরন চেঞ্জ হয়ে গেছে। এটা বোঝার জন্য আমি এক কষ্ট করে আপনাকে এখান থেকে আরেকটা প্যাটার্ন নিই, এই পলিগন নিলাম মনে করেন, তাহলে আর একটু সহজে বুঝতে পারবেন না, কারণ বিভিন্ন শ্যাম্পুতে সাধারণত একটা থাকে। পলিগন নেওয়ার পরে আমি এখানে মনে করুন এই কালারটা নিলাম অথবা এই কালারটা নিলাম,
অথবা এটা একটা গ্রাডিয়ান নিলাম, আমরা মনে হয় গ্রাডিয়ান দেখিয়েছিলাম আপনাদের। এই উইন্ডো এই যে গ্রাডিয়ান, আমরা এখান থেকে একটা বেসিক গ্রাডিয়ান নিলাম, এটা গ্রাডিয়ান নিলাম, এটা দিয়ে প্যাটার্ন বানাবো। এই এনে ছেড়ে দিলাম। এরপরে প্যাটার্ন মূলত ডিপেন্ড করে ওর সাইজটার উপরে। আপনার সাইজ যত ছোট হবে তাহলে প্যাটার্নের ঘনত্ব বেশি হবে, সাইজ বড় হলে প্যাটার্নের ঘনত্ব কম হবে। আমি এটাকে এরকম রাখলাম, এই ছেড়ে দিলাম। এবার আগের মতো এখানে গেলাম, এবার এটা নিলাম। দেখেন আপনার প্যাটার্নটা এইভাবে দেখাচ্ছে। আপনি প্যাটার্নটাকে স্টক বানাবেন তাহলে উল্টাই দেন, আবার এনে ছেড়ে দেন এর উপরে। এবার এখানে ক্লিক করেন, এটা দেন, দেখেন স্টক হয়ে গেছে, কিন্তু এটা লম্বালম্বি হয়ে গেছে। আপনি আবার যখনই ডাবল ক্লিক করবেন তখন প্যাটার্ন অপশনটা পেয়েছেন। আসলে বানাইছেন কি আপনি এই ডিজাইনটা, এটাকে আপনি এইভাবে চেঞ্জ করেন, দেখেন এবারে অ্যাপ্লাই করে দেন, দেখেছেন কোষ হয়ে গেছে। আবার আমি ডাবল ক্লিক করি, আর একরকম ভাবে নিই আমরা, এই দেখেন ডাইনে বায়ে, এই পাশে, এইগুলো আর একরকম। আবার ডাবল ক্লিক করেন, প্যাটার্ন শুধু এইগুলো না, এইগুলোর অনেক কিছু কাজ আছে। আমরা যদি এইখান থেকে এইটা নিই, বেসিক গিট, অথবা আমি এইটা নিলাম, নেওয়ার পরে এইটা মাঝখানে কতটা ফাঁকা হবে সেগুলো আমি এখানে চেঞ্জ করতে পারি, কতটা দূরত্ব হবে সব আমি এখানে চেঞ্জ করতে পারি। এই বাকিটা ঘাটাঘাটি করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আমি এত বিস্তারিত এখানে বলতে পারছি না, কারণ কিছু কিছু বিষয় আছে আসলে ঘেটে শিখলে বেশি শেখা যায়। এবার আমি এখানে ডান করে দিলাম, এখানে প্যাটার্নটা ওই ডিস্টেন্সে তৈরি হয়েছে। এটা সেভ করে আপনি খুব সহজে স্টক মার্কেটে বিক্রি করতে পারবেন। স্টক যেসব সাইডে ব্যাকগ্রাউন্ড বিক্রি করা যায় সেসব সাইডে আপনি বিক্রি করতে পারবেন। তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্যাটার্নটা একটা আকর্ষণীয় হওয়া লাগবে, যার মার্কেট ভ্যালু আছে, যে মানুষ এই জিনিসগুলো টাইলসে ব্যবহার করতে পারে, ভালো লাগবে, জামায় ব্যবহার করবে, ওয়েবসাইটে ব্যবহার করবে। হ্যাঁ, এগুলো এইভাবে চিন্তা ভাবনা করে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বানান যেটা প্যাটার্ন হিসেবে অনায়াসে বিক্রি করা যাবে, এইভাবে আপনার মাথা ঠান্ডা করে ডিজাইন বানাবেন, দেখবেন আশা করি অ্যাটলিস্ট আপনাদের ডিজাইনের কনসেপ্টে গ্রো হবে এবং সেই মালগুলো বিক্রয়ের জন্য মার্কেটে দেওয়া যাবে। ধন্যবাদ।